আজকে আমরা শিখব ওয়ান, ওভার, অ্যাভাব, ওয়ান টু এবং আপ এই প্রিপোজিশন, এই যে পাঁচটা প্রিপোজিশনের ভেতরে পার্থক্যটা কী। সবগুলোই উপরের দিকে অর্থে ব্যবহৃত হয়। এই পাঁচটা প্রিপোজিশনের অর্থ খুব কাছাকাছি হলেও এদের ব্যবহার ভিন্ন। তাহলে চলো প্রথমে ওয়ান নিয়ে একটু আলোচনা করি। ওয়ান উপর বা স্পর্শ করে আছে এমন কোনো কিছু বোঝাতে, কোনো জিনিসের উপর অন্য কিছু লেগে বা ঠেকানো অবস্থায় আছে। যখন একটি বস্তু অন্য কিছুর সঙ্গে সংযুক্ত বা স্পর্শ করে থাকে তখন আমরা ওই অন শব্দটা ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে আছে, টেবিলকে শুয়ে আছে। এবার হচ্ছে ওভার, এটা হচ্ছে উপর দিয়ে বা উপরে, ঢেকে বা অতিক্রম করে, এরকম কোনো কিছু উপরের দিকে বা উপর দিয়ে গতি বা অবস্থান বোঝায়। তাহলে কোনো কিছুর উপরে কিন্তু ছোঁয়া নেই এরকম বোঝাতে আমরা ওভার ব্যবহার করি। কোনো কিছু অতিক্রম করে যাচ্ছে এটা বোঝাতে, আবার কোনো কিছু ঢেকে ফেলেছে এমন বোঝাতে। এবং উদাহরণস্বরূপ, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, বিমানটি শহরের উপর দিয়ে উড়ে গেল। হি পুট আ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, সে শিশুটির উপর কম্বলটি দিল, ঢেকে দিল। এক্ষেত্রে শুয়ে থাকতেও পারে বা নাও থাকতে পারে, তবে ঢেকে দেওয়া অর্থে আমরা ওভার শব্দটা ব্যবহার করে থাকি, ওভার প্রিপজিশনটা ব্যবহার করে থাকি। এবার হচ্ছে অ্যাবাভ, উপরে, তুলনামূলকভাবে উঁচুতে, কোনো কিছুর চেয়ে উঁচু অবস্থানে আছে কিন্তু শুয়ে নেই এবং গতি বোঝায় না, স্থির। তাহলে স্থির অবস্থায় উচ্চতা বোঝাতে আমরা এই অ্যাবাভ ব্যবহার করে থাকি। যেমন দ্য সান ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, সূর্য মেঘের উপরে আছে, উপরে আছে, শুয়ে নেই, স্থির অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাবাভ শব্দটা ব্যবহার করতে হবে। এবার হচ্ছে ওয়ান টু। ওয়ান টু উপর দিয়ে গতিশীল, কোনো কিছু চলাফেরার মাধ্যমে উপরের দিকে উঠছে বা যাচ্ছে বোঝাচ্ছে। ক্রিয়ার সাথে এটা ব্যবহৃত হয়, ভার্বের সাথে। যখন কোনো কিছু নিচ থেকে উপরে ওঠে, অন অবস্থায় পৌঁছায়। ফর এক্সাম্পল, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল, চলমান অবস্থায়, কিন্তু বিড়ালটি টেবিলের উপরে লাফিয়ে উঠলো, তখন সে চলমান অবস্থায় যখন উঠবে তখন সেটা আমরা সেই ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব। তো অন টু যখন ব্যবহার করা হয় তখন প্রথমে স্পর্শ করে না, যার উপরে গিয়ে পড়ে। প্রথমে গতিশীল অবস্থায় উঠে পরবর্তীতে স্পর্শ করে থাকে ওই জায়গাটায়, সেই ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করি। তাহলে বিড়ালটা লাফিয়ে টেবিলের উপরে উঠলো, প্রথমে চলমান অবস্থায় ওঠে, তারপরে টেবিলটিকে ছুলো, এই ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব। এবার আপ, অত নিচ থেকে উপরের দিকের গতি নির্দেশনা বা দিক নির্দেশনা বোঝায়। থেকে উপরের দিকের গতি বা দিক নির্দেশ করে। উদাহরণস্বরূপ, শি ক্লাইম্বড আপ দ্য হিল, সে পাহাড়ের উপরে উঠল, নিচ থেকে উপরের দিকে উঠল গতিশীল অবস্থায়। লুক আপ দ্য স্কাই, আকাশের দিকে তাকাও, তাহলে এখানে তোমার নিচ থেকে উপরের দিকে নির্দেশ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আপ ব্যবহার করতে হয়। তাহলে আজকের ক্লাসটাই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো বা লাইক করতে ভুলবে না।